140 কোটি মানুষ ভারতে, আর বাংলাদেশকে বাদ দিয়ে টিকিট বিক্রি করছে মাত্র 350টি। সেই 350টি টিকিটও ঠিকমতো বিক্রি করতে পারেনি তারা, কম ছিল দুটি। এই হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পর ভারতের অবস্থা। ভেবেছিল বাংলাদেশকে ছাড়াই দারুণ বিশ্বকাপ আয়োজন করবে তারা, অথচ প্রথম দিনেই যেন ব্যবসার লাল বাত্তি। বাংলাদেশকে পাশে না পেয়ে ভারত ভেবেছিল নতুন বন্ধুত্বেই ঘাটতি পুষিয়ে যাবে। স্কটল্যান্ড এলেই নাকি সব ঠিক, দর্শক, টিকিট, ব্যবসা। বাস্তবতা অবশ্য মাঠেই হাজির। ভারতের পূর্ণ সমর্থন পাওয়ার পর স্কটল্যান্ডের ম্যাচে যে টিকিট বিক্রি হলো, সংখ্যাটা শুনলে হাসি পায়। 348। হ্যাঁ, 3 অঙ্ক ছুঁতে কষ্ট হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডের নাম ঘোষণার পর প্রশ্ন উঠেছিল, আর্থিক ধাক্কা আসবে কি? ভারত তখন আত্মবিশ্বাসী, বলেছিল কিছুই বদলাবে না। বদলায়নি বটে, বদলেছে কেবল প্রত্যাশা। টিকিট কাউন্টারই তার প্রমাণ। বাংলাদেশের 3টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের ইডেন গার্ডেনে। কলকাতার ইডেন গার্ডেনে 68,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠে। সেখানেই এসেছে প্রথম ধস। প্রথম ম্যাচ ছিল 7 তারিখ, উদ্বোধনী দিনে, স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টিকিট বিক্রি 2917। কি ভাবছেন অনেক কম? তবে একটু ধৈর্য ধরুন, কারণ এরপর ইতালি স্কটল্যান্ডে নেমে আসে ইতিহাস। এই ম্যাচে টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। কেই বা যাবে এই ম্যাচ দেখতে? 348টি বিক্রি হয়েছে, এটাই তো অনেক। ইংল্যান্ড স্কটল্যান্ডেও অবস্থা খুব ভালো নয়। এই ম্যাচে টিকিট বিক্রির সংখ্যা 2075। 3 ম্যাচ মিলিয়ে 6000ও ছয়নি। অথচ বাংলাদেশের একটি ম্যাচেই এর চেয়ে বেশি টিকিট অনায়াসে বিক্রি হতো। শুধু বেশিই বিক্রি হতো না, ছাড়িয়ে যেত আকাশচুম্বী। যেমন ভারতীয়রা উপস্থিত হতো বাংলাদেশকে বিরোধিতা করতে, তেমনি নিজেদের দর্শক তো থাকতই অন্তত 20,000। এখন সেসবের কিছুই আর হলো না। বাংলাদেশকে ছোট করে সুযোগ না দিয়ে যে দাম্ভিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার উত্তর মাঠই দিচ্ছে। দর্শক নেই, হোটেল ফাঁকা, বাজারে মন্দা, একটার পর একটা ধাক্কা। কোন দিক দিয়ে লাভ হলো তাদের? উত্তর, কোনো দিকেই না, একেবারেই বাজে অবস্থা। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারছে না, আর এই এক ম্যাচের জন্য 6,000 কোটির ধাক্কা তো ছিলই। তার সঙ্গে যোগ হলো এবার বাংলাদেশকে বাদ দেওয়ার পর টিকিট বাস্তবতা। নানান দিকের ব্যবসা নষ্ট হয়েছে ভারতের। এখন নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল? বন্ধুত্ব বদলানো যায়, কিন্তু ক্রিকেটের বাজারে আকর্ষণ বদলানো যায় না। এটাই বোধহয় এখন ভারত শিখছে। অবশ্য যে অহংকার তাদের ভেতরে, মনে তো হয় না এই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে শুধরে যাবে তারা।